আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম বেসবল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে বেসবল খেলা খেলতে হয়। প্রথমেই আমরা জেনে নেব বেসবল খেলার সংক্ষিপ্ত ইতিহাস, তারপর আমরা গেম প্লেতে চলে যাব। বেসবল খেলা যা 1700 খ্রিস্টাব্দে যদিও ইংল্যান্ড কানাডা বিবর্তিত হয়ে আমেরিকায় প্রচলন শুরু হয়, তবে 1839 সালে আমেরিকার নিউ ইয়র্কের যুবক বালক আবনার ডাবলডেকে বেসবল খেলার আবিষ্কারক বলা হয়। 1860 সালে খেলাটি পেশাদার দল এবং আধুনিক নিয়মকানুন দ্বারা প্রসিদ্ধ পায়। এমএলবি অর্থাৎ মেজর লিগ বেসবল পেশাদার দলগুলোতে মূলত দুই দলে 40 জন করে খেলোয়াড় থাকে, যারা 9 জন খেলোয়াড় মাঠে ফিল্ডিং পজিশনে অবস্থান করে। তো মাঠে ভিজিটর এবং হোম দলের মধ্যে ভিজিটর প্রথম ব্যাটিং করবে এবং প্রথম ব্যাটিং দলকে টপ বলা হয়, এবং দ্বিতীয় ব্যাটিং দল হোম দলকে বটম বলা হয়। এবং অফেন্স টিম অর্থাৎ ব্যাটিং দলের 9 জন খেলোয়াড় ব্যাটিং স্টেয়ারে থেকে ডাগ আউটে অবস্থান করবে ব্যাটিং করার জন্য, এবং ফিল্ডিং দলের 9 জন খেলোয়াড় যারা ব্যাটিং দলকে প্রতিহত করার জন্য ডিফেন্সিভ পজিশনে অবস্থান করবে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সিভ প্লেয়ার যারা আছে ডিফেন্সিভ পজিশনে কিভাবে পজিশন নিয়েছে। এখানে প্রথমত দেখা যাচ্ছে যে পিচার এবং ক্যাচার, তাদের দুজনকে ব্যাটারি বলা হয়, এবং ইনফিল্ডে যে ফিল্ডারগুলো রয়েছে ফার্স্ট বেস একজন ফিল্ডার, দেন সেকেন্ড বেস, থার্ড বেস এবং শর্ট স্টপ, অর্থাৎ এই 4 জন ফিল্ডার ইনফিল্ডিং পজিশনে অবস্থান করছে, এবং আর বাকি 3 জন হলো আউটফিল্ডার অর্থাৎ লেফট ফ্রম সেন্টার এবং রাইট ফ্রম ফিল্ডার। তো বেসবল খেলা সাধারণত পেশাদার যে দলগুলো যে খেলাগুলো হয় সেগুলো 9 ইনিংসে হয়ে থাকে, এবং স্কোর সমতা হলে এক্সট্রা ইনিংস হবে, এবং ইনিংস শেষে সর্বোচ্চ স্কোরধারী দলই বিজয় ঘোষণা হবে। তো আমরা জেনে নেব ইনিংস পরিবর্তন, কিভাবে ইনিংস পরিবর্তন হয়, অর্থাৎ একটা ইনিংস কিভাবে কমপ্লিট হয়। ইনিংস পরিবর্তন কোনো ইনিংসে প্রথমে ব্যাটিং দলের 3 জন আউট হলে ইনিংস পরিবর্তন হয়, অর্থাৎ ব্যাটিং দল ফিল্ডিং এবং ফিল্ডিং দল ব্যাটিং স্টেয়ারে চলে আসবে। তখন হাফ ইনিংস নর্মালি গণনা হয়, এবং ফিল্ডিং দলের ব্যাটিংয়ে 3 জন যখন পুনরায় আউট হবে তাহলে পূর্ণাঙ্গ একটি ইনিংস শেষ হয়, অর্থাৎ দুটি দল যখন ব্যাটিং সম্পন্ন হবে তখনই পূর্ণাঙ্গ একটি ইনিংস কমপ্লিট হয়। স্কোর বা রান, তো পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ব্যাটে বলে সংযোগ হওয়ার পরে সে বল যখন মাঠের ফেয়ার জোনে অর্থাৎ মাঠের ফাউল লাইনের মধ্যবর্তী স্থানে প্লেইং জোনে অবস্থান করবে, তখন রানার দ্বারা 3টি বেস অতিক্রম করে হোম বেজে চলে আসলে তখন একটি স্কোর বা রান গণনা করা হবে। ব্যাটার দ্বারা কোনো বল আঘাত করলে তখন তা ফাউল লাইনের বাইরে অবস্থান করলে সেই বল ফাউল গণ্য করা হবে। ফাউল বলের ক্ষেত্রে ব্যাটার স্কোর করার জন্য বেস অতিক্রম কিংবা জায়গা পরিবর্তন করতে পারবে না। মাঠে সাধারণত ব্যাটারকে প্রতিহত করার জন্য থাকে হলো বলার, বা বেসবলের ভাষায় বলা হয় পিচার, যেখানে ব্যাটারের কাজ হলো পিচার দ্বারা নিক্ষিপ্ত বলগুলো ব্যাটে বলে সংযোগ করে ফাউল লাইনের মধ্যবর্তী স্থানে ব্যাটিং করা। অপরপক্ষে পিচারের কাজ হলো ব্যাটারের স্ট্রাইক জোনের মধ্য দিয়ে বলগুলো নিক্ষিপ্ত করা। তো বন্ধুরা, ফিল্ডিং দল মূলত ব্যাটিং দলকে সাধারণত 3 ভাগে আউট করতে পারে। প্রথমত হলো স্ট্রাইক আউট, তারপরে হলো রান আউট এবং ফ্লাই আউট। তো আমরা জেনে নেব যে স্ট্রাইক এবং বল গণনা কীভাবে করতে হয় সেটা আমরা জেনে নেব, তারপরে আউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, পিচার দ্বারা নিক্ষিপ্ত বল মূলত 3 ভাবে স্ট্রাইক হতে পারে। তো আমরা জেনে নেব সেই 3 ভাবে কিভাবে স্ট্রাইক হবে। তার আগে আমরা জেনে নেব যে স্ট্রাইক জোন হলো মূলত ব্যাটারের বাহুর নিচ থেকে ব্যাটারের নিচ পর্যন্ত যে
জোনটা আছে এটাকে স্ট্রাইক জোন বলা হয়। এটা সাধারণত বেসবলে ইমাজিন করতে হয় এবং স্ট্রাইক হওয়ার শর্ত হলো পিচার দ্বারা নিক্ষিপ্ত বল মাস্ট বি যে হোম প্লেট আছে হোম প্লেটের উপর দিয়ে এবং স্ট্রাইক জোনের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে এবং সেই বলগুলোই স্ট্রাইক বল গণনা হবে। তো আমরা প্রথমেই জেনে নিই যে কিভাবে স্ট্রাইক হবে। তো প্রথম স্ট্রাইক হওয়ার শর্ত হলো পিচার দ্বারা নিক্ষিপ্ত বল স্ট্রাইক জোনের ভিতর দিয়ে প্রবেশ করলে এবং ব্যাটে বলে যখন সংযোগ করতে পারবে না তখন স্ট্রাইক গণনা হবে। দ্বিতীয় হলো নিক্ষিপ্ত বল স্ট্রাইক জোনের ভিতরে কিংবা বাইরে যেদিক দিয়ে যাক না কেন যখন ব্যাটার যখন সুইং করবে এবং সুইং মিস হবে দ্বিতীয় স্ট্রাইক গণনা করা হবে। এবং তৃতীয় স্ট্রাইক পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ব্যাটে বলে সংযোগ হওয়ার পরে যখন ফাউল লাইনের বাইরে বলগুলো চলে যাবে তখন সেই বলটা ফাউল হবে। সেই ফাউল দুটো স্ট্রাইক পর্যন্ত স্ট্রাইক গণনা করা হবে। এভাবে যদি ব্যাটারের 3টি স্ট্রাইক হয় তখন ব্যাটার নর্মালি স্ট্রাইক আউট হয়। তো বন্ধুরা আমরা স্ট্রাইক আউটের একটি ভিডিও দেখে নিই। স্ট্রাইক 1, সুইং স্ট্রাইক, ফাউল স্ট্রাইক, এবং থার্ড স্ট্রাইক ব্যাটার আউট। বল গণনা পিচার দ্বারা নিক্ষিপ্ত বল যখন স্ট্রাইক জোনের বাইরে দিয়ে প্রবেশ করে তখন সেটাকে বল বলা হয় এবং ব্যাটারের 4টি বল পিচার দ্বারা নিক্ষিপ্ত 4টি বল হলে ব্যাটার অগ হয় অর্থাৎ অ্যাডভান্টেজ হয়, ব্যাটার ফ্রি বেস পাবে যাকে অগ বলা হয়। রানার ব্যাটিং করার পরেই রানারে পরিবর্তন হয় এবং রানার ডিফেন্স দল দ্বারা সাধারণত দুইভাবে আউট হয়, অর্থাৎ রান আউট দুইভাবে হয়, একটা হলো ফোর্স আউট এবং ট্যাগ আউট। তো আমরা জেনে নেব ফোর্স প্লে এবং ট্যাগ প্লে কিভাবে হয়। তো ফোর্স আউট সাধারণত ব্যাটারের আঘাত করা বল ফেয়ার বল রানারের কাঙ্ক্ষিত লক্ষ্যস্থ বেজে পৌঁছানোর আগে ফিল্ডিং করা বল নিয়ন্ত্রণ নিয়ে রানারের অভিমুখী বেজ স্পর্শ করলে রানার ফোর্স আউট হয়। তো আমরা দেখে নিচ্ছি যে রানার ব্যাট করার পরে বেজে পৌঁছানোর আগেই যখন বেজে টাচ করা হয় তখন রানার আউট। যেমন ফোর্স আউট হলো বাধ্য করা, অর্থাৎ রানার যখন ব্যাটে বলে বল কন্ট্যাক্ট করার পরে বল যখন ফেয়ার হবে তখন রানার বেজে যেতে বাধ্য, ফার্স্ট বেজ যেতে বাধ্য। তো রানার যখন ফার্স্ট বেজ যাবে বেজে যাওয়ার পৌঁছানোর আগেই যখন ডিফেন্সিভ প্লেয়ার ফিল্ডিংয়ে বল দ্বারা বেজ স্পর্শ করলেই রানার ফোর্স আউট হবে, একেই ফোর্স প্লে বলা হয়। ওকে, ট্যাগ আউট আমরা জেনে নেব ট্যাগ আউট কীভাবে করতে হয়। যে কোনো মুহূর্তে রানার ইন প্লে অবস্থায় যখন রানার বেজের বাইরে অবস্থান করবে তখন ফিল্ডিং করা বল রানারকে স্পর্শ করলে তখন রানার ট্যাগ আউট হবে এবং ট্যাগ আউটের শর্ত হলো ফিল্ডারের যে হাতে বল থাকবে সেই হাত দিয়ে রানারকে স্পর্শ করতে হবে। ওকে, ফ্লাই আউট পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ব্যাটার দ্বারা আঘাত করা উড়ন্ত বল ডিফেন্স দলের ফিল্ডার দ্বারা যখন ক্যাচ ধরা হয় তখন সেটা ফ্লাই আউট হয়। ফ্লাই আউট যে কোনো জায়গায় ক্যাচ হলে যখন ফিল্ডার দ্বারা ক্যাচ ধরা হয় তখনই সেটা ফ্লাই আউট। তো বন্ধুরা বেসবল খেলার শুরুতে মৌলিক কিছু নিয়ম জানা জরুরি। আমরা এখন জেনে নেব যে হোম রান কাকে বলে। হোম রান সাধারণত ব্যাটার দ্বারা আঘাত করা বল যখন মাঠের ফাউল পুলের মধ্য দিয়ে আউটফিল্ড ফেন্সের বা ওয়ালের যখন বাইরে চলে যাবে তখন রানার কোনো বাধা ছাড়া ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস করে হোম বেস অর্থাৎ 4টি বেস কমপ্লিট করলে তখন তাকে হোম রান বলা হয়। অপরপক্ষে যখন বেস ফুল থাকে অর্থাৎ ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেসে রানার থাকে তখন ব্যাটার দ্বারা হোম হিট হলে তখন একসাথে যে 4টির স্কোর হবে তাকে একসাথে গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। স্টিলিং বেজেস বা বেস চুরি সম্পন্ন রানারের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং মজাদার কাজ। সাধারণত স্টিলিং বেজেস হলো পিচারে পিচিং করার মুহূর্ত থেকে রানারের অবস্থানরত বেস থেকে লিড নিয়ে পরবর্তী বেজে পৌঁছানোকেই স্টিলিং বেজেস অর্থাৎ স্টোলেন বেজ বলা হয়। অপরপক্ষে রানার পৌঁছানোর আগে ফিল্ডিং নিয়ন্ত্রিত বল দ্বারা রানারকে ট্যাগ করা হলে তখন রানার কট স্টিলিং হবে অর্থাৎ রানার আউট হয়ে যাবে।
যেমন নো আউট ফার্স্ট পিচের ক্ষেত্রে যখন পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ক্যাচার যখন মিস করবে সেক্ষেত্রে ফার্স্ট বেস রানার অনায়াসে সেকেন্ড বেস স্টিল করে নেবে, অর্থাৎ চুরি করে নেবে, একে বেস স্টিলিং বলা হয়। ট্যাগিং আপ, ব্যাটার দ্বারা আঘাত করা উড়ন্ত বল কোনো ফিল্ডার নিয়ন্ত্রিত ক্যাচ ধরা হলে কোনো বেজে অবস্থানরত লিড নেওয়া রানার নিচের বেজে স্পর্শ করে পরবর্তী বেজে পৌঁছানোকেই ট্যাগিং আপ বলা হয়। গ্রাউন্ড রুল ডাবল, ব্যাটার দ্বারা লম্বা আঘাত করা ফেয়ার বল যখন পার অতিক্রম করে যাতে ব্যাটার অনায়াসে দুটি বেস সম্পন্ন করে তাকে গ্রাউন্ড রুল ডাবল বলা হয়। ডাবল প্লে হলো ডাবল প্লে, সাধারণত একসাথে দুটি রানার আউট হওয়াকে ডাবল প্লে বলা হয়। যেমন যখন নো আউট বা ওয়ান আউট ফার্স্ট বেস রানার থাকে, ফিল্ডার নিয়ন্ত্রিত ফিল্ডিং করা বল প্রথমে সেকেন্ড বেজ তারপরে ফার্স্ট বেস নিক্ষেপ করা হলে বেস ফিল্ডার নিয়ন্ত্রণে থাকলে দুটি আউট সম্পন্ন হবে। এরপরে আমরা জেনে নেব ডিজাইনেটেড হিটার, অর্থাৎ পিচারের পরিবর্তে যে ব্যাটার ব্যাটিং করবে সেই ব্যাটারকে ডিজাইনেটেড হিটার বলা হয়। মূলত এমএলবি মেজর লিগে ডিজাইনেটেড হিটার ব্যবহার হয়, কিন্তু জাতীয় লিগগুলোতে সাধারণত পিচারে ব্যাটিং করে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।